আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরো একজন ভাই 9 নং বোর্ডে বাইবা ছিল, বাট 8 নং এ বাইবা দিয়ে এসেছেন। তো আমরা ওনার থেকে ওনার বাইবা অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আজিজুল হক, কিশোরগঞ্জ থেকে আসছি। আমার বাইবা ছিল 9 নং বোর্ডে, পরীক্ষা হচ্ছে 8 নং এ। আমি আস্তে করে ভিতরে প্রবেশ করার পর সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে আমাকে বসতে বললেন, বসলাম। তারপর আমাদের বোর্ডের মধ্যে একজন হুজুর ছিলেন, আর একজন ম্যাম ছিলেন, একজন স্যার ছিলেন। হুজুর আমাকে প্রশ্ন করছেন যে আপনি কি পড়ছেন। আমি বলছি যে আমি কামিল করেছি। তারপর বললেন যে কোন বিষয়ে কামিল করছেন। আমি বলছি তাফসির। তখন আমাকে প্রশ্ন করলেন যে তাফসির শব্দটি কোন বাব থেকে এসেছে। আমি বলছি যে বাবে তাফিল থেকে এসেছে। তারপর আমাকে আমাদের লিখিত প্রশ্নটা আমার হাতে দিলেন, দিয়ে বললেন যে এখান থেকে হাদিসের ইবারত সহ পড়েন। আমি হাদিসটা পড়লাম। তারপর উনি আমাকে বললেন যে ওযুর ফরজ কয়টি। তারপর আমি বলছি যে ওযুর ফরজ 4টি। এই সম্পর্কিত যে কোরআনের আয়াত আছে সেই আয়াতটি আপনি পারেন। আমি বলছি যে জি। তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ ওই আয়াতটা তিলাওয়াত করতে অর্ধেকের মধ্যে আমাকে থামিয়ে দিলেন, বলেন ধন্যবাদ, আসতে পারেন। আমি সালাম দিয়ে ধন্যবাদ জানিয়ে চলে আসলাম। শাহাদাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা এবং ওনার দীর্ঘ হায়াত কামনা করছি। সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যে আমাদের আরো একজন ভাই সহকারী মৌলভীর বাইবা দিয়ে এসেছেন। কয় নং বোর্ড? 2 নং। 3 নং বোর্ডে বাইবা ছিল, বাট 2 নং এ বাইবা দিয়ে এসেছেন। তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমি সাতক্ষীরা থেকে আসছি। আমার 2 নম্বরে পরীক্ষা হয়েছিল। তো আমি অনুমতি নিয়ে ঢোকার পরে আমাকে জিজ্ঞেস করছে, বসার জন্য বলছে। তারপর জিজ্ঞেস করছে যে আপনি কোন বিষয়ে লেখাপড়া করছেন, কামিল করছেন। তো আমি বললাম যে তাফসির নিয়ে কামিল করছি। তখন উনি হুজুর যিনি ছিলেন উনি বললেন যে ঠিক আছে, আপনি একটা সূরা আমাদেরকে তাফসির সহ বলেন। তখন আমি সূরা ইখলাস বললাম। সূরা ইখলাস বলার পরে এখানে অর্থ বলার পরে লা তুশরিক, এখানে এটা তাহকিক করেন। তো আলহামদুলিল্লাহ আমি তাহকিকটা করছি। তারপরে আমাকে বলছে যে দ্বিতীয় খুতবা আপনি নামাজ পড়ান। আমি জি, আমি ইমামতি করি। তখন আমাকে বলছে যে আপনি দ্বিতীয় খুতবা, এই খুতবার দ্বিতীয় ওমাইয়িতিউল্লাহ এখান থেকে তেলাওয়াত করেন। আমি দ্বিতীয় খুতবা ওমাইয়িতিউল্লাহ ফাকাদ আরশাদা এখান থেকে তেলাওয়াত করে আমি আব্বাস পর্যন্ত চলে গেলাম। আরহাম থেকে আব্বাস, যখন আব্বাস পর্যন্ত গেছি তখন আমাকে থামাই দিয়ে বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর করছেন। তখন আমাকে বলছে যে আব্বাসের উপাধি কী ছিল। হযরত ইবনে আব্বাসের উপাধি আবুল ফজল। তখন আব্বাসকে অন্যার একটা বলা হয় রইসুল মুফাসসিরিন। ঠিক আছে, আপনি ধন্যবাদ, আপনি আসতে পারেন। এই শেষ। আমি ধন্যবাদ জানাই শাহজালাল স্যারকে, যিনি আমাদের জন্য এত কষ্ট করেন। আমি শুরু থেকে ছিলাম ওনার সাথে এবং ভিডিওগুলো দেখেছি, এ থেকে উপকার পেয়েছি। এবং আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই খেদমতটাকে যেন কবুল করেন। আল্লাহ তাআলা তাকে হায়াত তৈয়বা দারাজ করেন এবং দুনিয়া আখিরাতে যাজা দান করুক। আমিন। জি, ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য।